পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি যা করছি সেটা সঠিক পথ নয়। তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। এগুলো খোলো, জ্যাকেট খোলো, আগে ফিগারটা দেখি। আমি সুপ্রিয় কুণ্ডু, আমার হাইট 5 ফিট 10 ইঞ্চি, আমার ওয়েট 70 কেজি। আমি ক্যামেরাতে এর আগে কখনো কাজ করিনি। আমি যদি ক্যামেরাতে কাজ করার সুযোগ পাই। আমি রিয়া। আমি এর আগে 3টে শর্ট ফিল্মের লিড ক্যারেক্টার করেছি আর ফিচার ফিল্মের অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট কাজ করেছি। আপনার এই প্রজেক্টে যদি কাজ করার সুযোগ পাই তাহলে আমি আমার বেস্টটা দেব। থ্যাংক ইউ। সুপার গ্রেট। এই শোনো, ইয়েস ম্যাম। আমরা আমাদের আপকামিং প্রজেক্টের জন্য এরকমই কাউকে খুঁজছিলাম যে সেক্সি, স্মার্ট অ্যান্ড সেডাকটিভ হবে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমি কি সিলেক্টেড ম্যাম? দেখো, আমি এখনই তো ফাইনালি বা কনফার্ম তোমাকে কিছু বলতে পারছি না। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি বিকেলে আমার বাড়িতে আসো, দেখা করো, আমি ডিটেলসে না হয় তোমার সাথে কথা বলে নেব। ইয়েস ম্যাম, শিওর। ওকে দেন, সি ইউ ইন ইভিনিং। বাই। বাই। হ্যালো রেহান। হ্যাঁ ডার্লিং, বলো। হ্যাঁ, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। ও রিয়েলি? কি গুড নিউজ? লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো, আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম, মানে আমাদের ক্রাইটেরিয়া তোমার সাথে কমপ্লিটলি ম্যাচ করে গেছে। তো অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, তোমার মতন আরও 2-1 আছে যাদের ক্রাইটেরিয়া তোমার সাথে একদম ম্যাচ করে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ইউ। নো থ্যাঙ্কস, আই ডোন্ট স্মোক। ওকে, গুড গার্ল। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, আরও তো অনেকে রয়েছে, তো ওদেরকে ছেড়ে তোমাকে কেন সিলেক্ট করবো বলতে পারো? ম্যাম, আমি যেমন আগেও বলেছি, আমার কিছু শর্ট ফিল্ম অ্যান্ড ফিচার ফিল্মের এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট, কিন্তু দ্যাটস নট ইনাফ ডিয়ার, ইটস নট এ শর্ট ফিল্ম। লুক, দেখো, এই বড় বড় প্রজেক্টে যেসব হিরোইনরা কাজ করে ওরা তোমার আর আমার মতন তো নয়। ওরা হয় ডিরেক্টরের মেয়ে, নয় প্রডিউসারের মেয়ে, না হলে কোনো রিনাউন্ড ফ্যামিলি থেকে বিলং করে। ইয়েস ম্যাম, বাট ঠিক বুঝলাম না কথাটা। বুঝলে না তো? ওয়েট, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো,
তোমাকে যদি রোলটা পেতে হয় তাহলে তো তার পরিবর্তে তোমাকেও তো কিছু করতে হবে, তাই না? ম্যাম, আর একটু ক্লিয়ার করে বলবেন? কাম অন সুইটহার্ট, তোমাকে এটাও ক্লিয়ার করে বলতে হবে? দেখো, তুমি যদি ক্যারেক্টারটা করতে পারো বা করতে চাও তাহলে শুধু জাস্ট তোমাকে প্রডিউসারকে একটু খুশি করতে হবে। বাট ম্যাম, আমি আগে কোনো দিন এরকম কাজ করিনি। মানে আমার এই ব্যাপারে, আমি এই টাইপের মেয়ে নই। আই নো, কিন্তু কখনো কখনো না আমাদের বয়সের সাথে সাথে কাজের স্বার্থে এমন এমন অনেক কিছু করতে হয় না যা আমরা আগে কখনো করিনি। তো অ্যান্ড এই প্রফেশনে তো আই হোপ ইউ হ্যাভ সাম নলেজ। ইয়েস ম্যাম, কিন্তু দেখো রিয়া, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তুমি যদি বলো এই কাজটা করতে পারবে না, তো তাহলে আমাদেরকে ওই সেকেন্ড অপশনটা ভাবতে হবে। আর বাই হার্ট আমি কিন্তু এটা চাই না। দেখো রিয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এত শর্ট টাইমে তোমার পক্ষে এই ডিসিশনটা নেওয়া একদম টাফ হয়ে যাচ্ছে, পসিবল নয়। সো তুমি টাইম নিতে পারো, টাইম নিয়ে দেখতে পারো, আমাকে জানিও তুমি কি ঠিক করলে। ইয়েস ম্যাম, আসছি। তোমাকে যদি রোলটা পেতে হয় তাহলে তো তার পরিবর্তে তোমাকেও তো কিছু করতে হবে, তাই না? তাহলে আমাদেরকে ওই সেকেন্ড অপশনটা ভাবতে হবে। Pick up the phone, yaar. হ্যালো, আরে রিয়া, আমি তো তোমার কলের জন্য ওয়েট করছি। তো বলো, অ্যাট লাস্ট তুমি কি ডিসাইড করলে? হ্যাঁ ম্যাম, আই উইল ডু ইট। ভেরি গুড, দ্যাটস লাইক আ ব্রেভ গার্ল। তাহলে কাল বিকেলে দেখা হচ্ছে। তাহলে আমি রেহান, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি যা করছি সেটা সঠিক পথ নয়। এটা আর কারোর জন্য না, নিজের জন্য। আমাকে আজকে এটা করতেই হবে। আরে অন্বেষা, তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তোমাকে কেউ কি চটায়? কাজ হয়ে যাক, তোমার প্রাপ্য তুমি ঠিক পেয়ে যাবে, বুঝলে? আই নো স্যার। আরে পাগলেও নিজের ভালো বোঝে,
আর আমিও অন্তত সেরকম পাগল নই। তোমার ক্যান্ডিডেট কোথায়? টাইম তো অলমোস্ট হয়েই গেল। এসে গেছে। যাও খোলো। ও এসো। হুম এসো। হুম প্লিজ টেক ইউর সিট। হুম ঠিক আছে। স্যার উনি হচ্ছেন এই ছবির মানে আপনার ছবির উডবি হিরোইন রিয়া। আর রিয়া ইনি হচ্ছেন আমাদের ছবির প্রডিউসার মিস্টার রাকেশ সিংহানিয়া। হ্যালো। হাই। টেক ইট ইজি। কি স্যার ঠিক আছে তো? পছন্দ তো আপনার রিয়াকে? She is perfect for my dream project. কি চলে তো সব নাকি? নো নো স্যার, শি ইজ এ গুড গার্ল। ও রিয়েলি? দেন স্যার আপনারা তাহলে আপনাদের মতন একটু প্রাইভেট কথা বলে নিন। ওকে। স্যারের যেন কোনো কমপ্লেন না থাকে। আচ্ছা কি নাম যেন তোমার? কি নাম তোমার? রিয়া। আচ্ছা রিয়া, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমাদের যে প্রোডাকশন আছে না, সেই প্রোডাকশনের ব্যাপারে তোমাকে একটু বোঝাতে হবে না? আরে আমার ড্রিম প্রজেক্টে কাজ করবে, আমার ছবির হিরোইন হবে। হ্যাঁ, সব আমার দেখে নিতে হবে না? এগুলো খোলো, জ্যাকেট খোলো, আগে ফিগারটা দেখি। খোলো। স্যার আমার ভয় লাগছে স্যার। আরে ভয় কি আছে? জানো এখন যে টলিউডের বড় বড় হিরোইন আছে তাদের অনেকেই তো আমার হাতে তৈরি। তারাও আমার সঙ্গে রাত কাটিয়েছে, বুঝেছো? কিছু তো বুঝতে পারছি না। আর একটু খোলো, খোলো আর একটু। খোলো, সংকোচের কি আছে? সামনে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, সেখানে তোমাকে যে নেব একটু দেখে নেব না? স্যার কেউ জানবে না তো? আরে পাগলি,
এর আগে যারা ছিল তাদের কথা কি কেউ জেনেছে? আর এই কথাও কেউ জানতে পারবে না। খোলো। আরে খোলো খোলো, লজ্জা কিসের? ওয়াও, চলবে। একটু একটু হেঁটে দেখাও, একটু ড্যাম করে দেখাও, ওকে কেমন লাগে? একটু ঘোরো, একটু ঘোরো। ওয়াও, আরেকবার একটু প্লিজ, আরেকবার। আর স্যার আমি কাজটা পাবো তো? স্যার কাজটা হবে তো স্যার? নিশ্চয় হবে। তুমি আমাকে ভরিয়ে দাও, আমিও তোমাকে ভরিয়ে দেবো। সব ঠিকঠাক তো? এইভাবে তুমি সাপ্লাই দিতে থাকো, আর কিছুদিনের মধ্যে দেখো তোমায় কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার।
আমি জানতাম এই সামান্য অ্যাটেম্পটে আমি মারা যাব না, তাই সত্যি বলতে আমি চেয়েছিলাম যে পাবলিক আর মিডিয়ায় অ্যাটেনশন পাওয়ার জন্য আমি এই সুইসাইডটা করি। আমি সবাইকে এটাই জানাতে চাই যে এখনও অনেক লোক আছে যারা রূপালী পর্দার লোভ দেখিয়ে সেক্স র্যাকেট চালাচ্ছে। আসলে এই সমস্ত লোকের কোনো যোগ্যতাই নেই যে রূপালী পর্দায় সুযোগ করে দেবে মেয়েদের। ওরা শুধুমাত্র মেয়েদেরকে ভোগ করে। এদের সব কিছুটাই ফেক। আমার সাথে যা যা ঘটেছে আমার সব কিছু এই পেন ক্যামেরায় অ্যাজ এ ভিডিও ফুটেজ রেকর্ড করা আছে।